আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন, যা বলেন প্রেস উইং। বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আর শুক্রবার ৩১ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব তথ্য জানানো হয়েছে। এরপর জানাবো, শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি ভুল সিদ্ধান্ত। সময়ের সঙ্গে সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠছে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা। রাজধানী সহ সারা দেশে ঘটে যাওয়া অনেক ঘটনারই নেপথ্যে রয়েছেন তারা। সম্প্রতি বেশ কিছু ঘটনার পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কতটা যৌক্তিক ছিল এসব সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেয়া। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের এই টালমাটাল অবস্থায় শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার কথা বললেও বাস্তবতা ভিন্ন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে কারাগার থেকে মুক্তি পায় ৭ শীর্ষ সন্ত্রাসী। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৩ জন আর গাজীপুরের কাশিমপুর থেকে মুক্তি মেলে ৪ জনের। এদের মধ্যে সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রস্যু, পিসি হেলাল অন্যতম রয়েছেন। এদিকে বিএনপির প্রোগ্রামে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা। লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজামের দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছেন রামগতি উপজেলা আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন। তিনি আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী আওয়ামী লীগের সদস্য। জানাবো, রামপুরায় গরু বিক্রির টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩। রাজধানী রামপুরা এলাকায় গরু ব্যবসায়ীর গরু বিক্রির নগদ ৪.৫ লক্ষ টাকা ছিনতাই চেষ্টাকালে ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি মতিঝিল বিভাগ। আজ ভোর ৪টার দিকে রামপুরা থানার বেটার লাইফ হাসপাতালের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারী সহ গ্রেপ্তার ১৮। মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী সহ নানা অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার বিকাল ৪টা থেকে এই অভিযান শুরু হয় এবং এই অভিযানে এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে ডিএমপি। এবং সর্বশেষ জানাবো, হঠকারিতা ফ্যাসিজম কারোর জন্য কল্যাণকর নয়, বললেন শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনরূপ হঠকারী সিদ্ধান্ত এদেশের কারোর জন্যই কল্যাণকর হতে পারে না। দেশকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে অবশ্যই আমাদের একত্রে কাজ করতে হবে, ফ্যাসিজমের বিপক্ষে গিয়ে কাজ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন, যা বললেন প্রেস উইং। বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজার যে সংবাদ প্রকাশ করেছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার ৩১ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যম যে কৌশল ব্যবহার করেছে তা শেখ হাসিনাকে সমর্থন করার পরিস্থিতি, পাশাপাশি ভারতের মাধ্যমে যারা জুলাই আগস্ট মাসে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে সেই বাংলাদেশি জনগণ এবং প্রতিষ্ঠানগুলোকে অপদস্থ করার চেষ্টা করছে। এতে উল্লেখ করা হয়েছে, তারা ভুল তথ্য সরবরাহ করে
যেমন দেশের অভ্যন্তরে বিভক্তির সৃষ্টির চেষ্টা করছে, তেমন তাদের প্রকৃত বন্ধু ও সহযোগীদের মধ্যে বিভক্ত করার চেষ্টা করছে। তারা যে তথ্যগুলো প্রচার করছে সেগুলো পুরো বানোয়াট, যার কোনো তথ্য প্রমাণ নেই। বেনামি ব্যক্তিদের বরাতে তথ্য প্রচার করে মুখরোচক করে ছড়িয়ে দিচ্ছে। প্রেসউইং জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে তাদের গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই, যেমনটা কোনো বলিউড রোমান্টিক কমেডি মুভিতে থাকে। আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সাংবাদিকরা অনুশীলন করবেন, বিশ্বে যা ঘটছে তা প্রমাণ সংগ্রহের উপর ভিত্তি করে সেগুলো প্রচার করবেন। নিজেদের মন মতো গল্প প্রচার করে জনগণ এগুলো বিশ্বাস করে না। এর আগে ৩০ জানুয়ারি সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লির শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। এ বিষয়ে মতামত দেন তিনি। শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি ভুল সিদ্ধান্ত। সময়ের সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা। রাজধানী সহ সারা দেশে ঘটে যাওয়া এমন ঘটনারই নেপথ্যে রয়েছেন তারা। সম্প্রতি কিছু ঘটনার পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কতটা যৌক্তিক ছিল সব সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেওয়া। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের এই টালমাটাল অবস্থায় শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রাখার কথা বললেও বাস্তবতা ছিল ভিন্ন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার ১ মাসের মধ্যে কারাগার থেকে মুক্তি পায় সব শীর্ষ ৭ জন সন্ত্রাসী। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৩ জন আর গাজীপুরের কাশিমপুর থেকে মুক্তি মেলে ৪ জনের। এদের মধ্যে সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু ও পিসি হেলাল অন্যতম। সম্প্রতি রাজধানীতে খুনখারাবি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কারামুক্ত সন্ত্রাসীদের যোগসূত্র দেখছে বিভিন্ন মহল, যার অন্যতম এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা। ভয়াবহ সেই ঘটনা আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও করে বিএনপির কিছু সন্ত্রাসীরা। গোয়েন্দাদের ধারণা, এর নেপথ্যে কলকাঠি নাড়ছেন জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন। এই ঘটনার ২ দিনের মাথায় মিরপুরে প্রকাশ্যে কোপানো হয় একজনকে, যার পেছনে পিসি হেলাল জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনার পরেও পুলিশ বলছে নজরদারিতে রাখছে শীর্ষ সন্ত্রাসীদের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রেজাউল করিম মল্লিক বলেন, কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না। পিসি হেলাল বা ইমন কেউ নয়, তবে তা মানতে নারাজ অপরাধ বিশেষজ্ঞরা। শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির বিষয়টিকে বলছেন ভুল সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, শীর্ষ সন্ত্রাসীদের যারা জামিনে মুক্তি হলেন তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বক্তব্য ছিল যে এদের গতি প্রকৃতি তারা নজরদারিতে রাখবে, কিন্তু সন্ত্রাসীরা জামিনে মুক্তি হওয়ার পর তাদের অনেকেই যে ধরনের অপরাধের সঙ্গে জড়িয়েছে, যে সব অপরাধ তারা করছে কিংবা অপরাধ করার জন্য যে পরিকল্পনা করছে, নিজেদের সংঘবদ্ধ গ্যাং তৈরি করছে, তাতে সুস্পষ্ট বলা যায় আইনশৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মনিটরিং করতে পারেনি বা মনিটরিং করেনি। বিএনপির প্রোগ্রামে বিশেষ অতিথি আওয়ামী লীগ নেতা। লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছে রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন। তিনি আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য। জানা গেছে, গত ২৯ জানুয়ারি আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বৈঠক সম্মেলনে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামগতি উপজেলা আওয়ামী লীগের নেতা শামীম আব্বাস সুমনকে বিএনপির মঞ্চে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার জামাল উদ্দিন পাশে চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে। তখন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছিলেন লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। রামপুরায় গরু বিক্রির টাকা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩। রাজধানী রামপুর এলাকায় এক গরু ব্যবসায়ীকে গরু বিক্রির নগদ ৪.৫ লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি মতিঝিল বিভাগ। বুধবার ভোর ৪:৩০টার দিকে রামপুরা থানার বেটার লাইফ ইন্স্যুরেন্স হাসপাতালের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সর্দার ৩৭, রায়হান ওরফে ইসমাইল মোল্লা ২৬ ও মোহাম্মদ হাসান আরফি ২৭। ডিবি পুলিশ সূত্র থেকে জানা গেছে বাড্ডা এলাকার বাসিন্দা মোহাম্মদ নবী হোসেন পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি গাবতলী গরু হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাত ৩টা ৪৫ নবী হোসেন ও তার সহযোগী ব্যবসায়ীরা গরু বিক্রয়ের নগদ ৪,৫০,০০০ টাকা নিয়ে পিকআপযোগে রামপুরা বিটিবি সেন্টারের সামনে পৌঁছলে একটি সাদা রঙের মিনি ট্রাকযোগে দেশীয় অস্ত্রসহ কয়েকজন দুষ্কৃতকারী তাদের ধাওয়া করে। ভোরে ৪:৩০টার দিকে তারা রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে পৌঁছালে দুষ্কৃতকারীরা নবী হোসেনের পিকআপটিকে গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের মানুষ ও ডিবি মতিঝিল বিভাগের একটি বিশেষ টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনি ট্রাক রেখে পালানোর সময় ইসমাইল, রায়হান ও হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, 2টি রড উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত উক্ত ট্রাকটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উক্ত ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।